নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে কুচো চিংড়ির রেসিপি। তবে এর সাথে আমি আরও বিভিন্ন ধরনের আমার পছন্দ মতো সবজিরও ব্যবহার করব, যাতে রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর হয় আর খেতেও বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে বেশ কিছু সবজি কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজির ব্যবহার করতে পারো, বা এর মধ্যে যদি কোনো একটা সবজি না থাকে সেটা বাদ দিতে পারো। এখানে দেখো আমি নিয়েছি কচু, ঝিঙে, বেগুন, কুমড়ো আর পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পুঁই শাকের এই রেসিপিটার সাথে আমার মনে হয় এই সবজিগুলো সবচেয়ে বেশি ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু এর সাথে গাজর বা অল্প একটু মূলো এগুলোও অ্যাড করতে পারো। পুঁই শাকগুলো দেখো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর পুঁই শাকের ডাঁটাগুলো প্রত্যেক কটা আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি কুচো দেশি চিংড়ির ব্যবহার করেছি। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে জলটা ঝরিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো দেখো এখনও জ্যান্ত রয়েছে, একদম ফ্রেশ মাছ। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছের সাথে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। শুধুমাত্র মাছের থেকে যেটুকু মাছের গায়ের থেকে জলটা বেরোবে সেই জলটুকু শুকিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে করে। এরপর মাছটা তুলে রেখে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি বা কম করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো এইভাবে একটু মোটা করে কেটে নিও, খুব বেশি কিন্তু মিহি করে কাটার দরকার নেই। পেঁয়াজটা নাড়াচাড়া করে একদম হালকা করে ভাজবো, শুধুমাত্র পেঁয়াজের লেয়ারগুলো একটু খুলে নিচ্ছি। বেশি লালচে রং ধরিয়ে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে থেতো করে নেওয়া রসুন। এখানে আমি প্রায় 1/2 চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলাম। তবে খুব বেশি ভাজবো না, তখন কিন্তু রসুনের স্মেলটা নষ্ট হয়ে যাবে। এই রেসিপিটার সাথে কিন্তু রসুনের গন্ধটাও বেশ ভালো লাগে। হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিটা ভেজে নিচ্ছি, আর কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ভেজে নেব। তবে এখনই ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। এখনই যদি ঢাকনাটা দিয়ে দিই তখন কিন্তু সবজির থেকে আরও অনেকটা বেশি পরিমাণে জল ছাড়বে, তখন সবজিটা ভালোভাবে ভাজা হবে না। এই জন্য ঢাকনা ছাড়াই প্রথমে আগে সবজিটা একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ দেখো নাড়াচাড়া করে সবজিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর সবজির মধ্যে কিন্তু যেটুকু জল ছিল জলটা শুকিয়ে গেছে। এরপর চলো আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই দিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণে রাই সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 ইঞ্চ পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। সবজির জলটা শুকিয়ে গেছে আর হালকা দেখো একটা রং ধরে গেছে, সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে যদি সবজিটা একটু ভেজে রান্নাতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর পেঁয়াজটা দেখো হালকা করে ভেজেছিলাম বলে সবজি ভাজতে ভাজতেই পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে সবজিটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর
প্রায় 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব, কারণ খুব বেশি কষালেও কিন্তু সর্ষেটা অনেক সময় তেতো হয়ে যায়। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, তবে এখানে আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, তার কারণ এই রেসিপিটার মধ্যে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে কাঁচা লঙ্কা দিলে সবজি রান্না যেমন খেতে বেশ ভালো লাগে, তেমন কিন্তু রেসিপিটা বেশ স্বাস্থ্যকরও হয়। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। এখানে আমি পুঁই শাকের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শাকও দিতে পারো, যেমন লাউ শাক বা আরও বিভিন্ন ধরনের তোমাদের পছন্দ মতো শাক। পুঁই শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর লবণের ব্যবহার করছি না, তার কারণ সবজি ভাজার সময়ই আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছিলাম, পরে যদি লবণ লাগে তখন অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে সবজি আর শাকটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে, এই জলেই কিন্তু সবজিটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। সবজির জলটা আমি গ্যাসের ফ্লেম হাইতে করে ভালোভাবে শুকিয়ে নেব, যাতে এই কাঁচা সবজির জলটা কোনোভাবেই রান্নাটার সাথে না থাকে, তাহলেই কিন্তু সবজির একটা কাঁচা গন্ধ রান্নাটার মধ্যে থেকে যাবে। এই সময় দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি, টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম হাইতে করে সবজির যেটুকু জল বেরিয়েছে পুরোটাই খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। এইদিকে দেখো জলটা কিন্তু সবজির একদমই নেই, পুরো জলটাই খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই জন্যই সবজিটার মধ্যে কাঁচা গন্ধটা কিন্তু আর একটুও থাকবে না। এরপর মশলার বাটিটা ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, তবে খুব বেশি না, অল্প পরিমাণে জল দেব, তার কারণ সবজিটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। তবে এই সবজিটা আমি একদম শুকনো শুকনো করব না, একটু মাখো মাখো রাখবো যাতে ভাতে মেখে খাওয়া যায়। তোমরা যদি একদম শুকনো শুকনো খেতে পছন্দ করো তাহলে চাইলে কিন্তু একদম শুকনো শুকনোও করে নিতে পারো। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি, চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা শেষেই দিলাম যাতে ধনের গুঁড়োর একটা সুন্দর গন্ধ থেকে যায়। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে ধনেপাতা কুচিটা নেই, এই জন্য আমি একদম শেষে ধনের গুঁড়োটাই ব্যবহার করলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখো একদম মাখো মাখো হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটার সাথে কিন্তু কাঁচা সর্ষের তেলের স্মেলটা বেশ ভালো লাগে, তবে যারা পছন্দ করো না তারা চাইলে কাঁচা সর্ষের তেলটা বাদ দিতে পারো। এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পুঁই শাকের রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার হলেও গরম ভাতের সাথে এইভাবে বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে কুচো চিংড়ির সাথে পুঁই শাকের রেসিপি একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আবারও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ধরনের ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।